দিনের আলো ফোটার আগে রাতের অন্ধকার বড় গাঢ় হয়ে যায়। সেই নিবিড় অন্ধকার ভেদ করে একসময় পূর্ব দিকের আকাশে সূর্যের আলো ধীরে ধীরে প্রকাশ পায়। আমরা সূর্যোদয়ের সেই মনোহর দৃশ্য দেখতে দূরে দূরে পাহাড় বা সমুদ্র তীরে বেড়াতে যাই। সেই আশ্চর্য সুন্দর দৃশ্য আমাদের মনে এক মহা বিস্ময় সৃষ্টি করে, আমাদের মন আনন্দ উল্লাসে ভরে ওঠে। তবে আমরা কি আমাদের জীবনে এমন কোনো সূর্যোদয় দেখতে পাবো যার সৌন্দর্য এই পৃথিবীতে হওয়া সমস্ত সূর্যোদয়কে ছাপিয়ে যাবে? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি যে আপনি আমাদের সঙ্গে আরেকবার আজকে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনা বিশেষভাবে আপনার জীবনে কাজ করছে। নতুন বিষয় আপনি জানতে পারছেন, ঈশ্বর কিভাবে আপনার জীবনে পরিকল্পনা করেছেন, আপনাকে কি বিষয় জানাতে চান, বিশেষ করে আপনি ঈশ্বরের বাক্যের এই অধ্যয়নের মধ্যে দিয়ে তা বুঝতে সমর্থ হচ্ছেন। আর একই সঙ্গে আপনার কাছে আমরা কৃতজ্ঞ যে আপনি নিয়মিতভাবে আমাদেরকে আপনার সুচিন্তিত মতামত জানাচ্ছেন। অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, আপনার প্রার্থনার বিষয়সমূহ আমাদেরকে জানাচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। যীশু খ্রিস্টের অগ্রদূত, তার আলোক বর্তিকা, তার ধর্ম রাজ্যের সেনাদল, তার জয়ের পতাকা। আমরা যীশু খ্রিস্টের অগ্রদূত, তার আলোক বর্তিকা, তার ধর্ম রাজ্যের সেনাদল, তার জয়ের পতাকা। জীবন জ্যোতির শরীর হই, তার মৃত্যু জয়ের সাক্ষী রই। শান্তি রাজ্যের নীল আকাশে মুক্ত বলাকা, শান্তি রাজ্যের নীল আকাশে মুক্ত বলাকা। পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলি আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করে থাকি এবং বর্তমানে আমরা বাইবেলের পুরাতন নিয়ম থেকে যিশায়া ভাববাদীর পুস্তকটি নিয়ে আলোচনা করছি। আজকে আমরা এই পুস্তকের 59 ও 60 অধ্যায়, এই দুটি বিষয় নিয়ে দেখব। 59 অধ্যায়ে পৌঁছেও আমরা দেখি যে ঈশ্বর ইসরায়েলের দোষগুলো খুব পরিষ্কার করে ব্যক্ত করছেন। তাদের পাপ তাদেরকে অধঃপতনে নিয়ে গেছে। তারা তাদের পাপকে ধর্ম পালন করে ঢাকা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই অধ্যায়ের প্রথমেই যিশায়া ভাববাদী ইসরায়েলবাসীদের স্মরণ করিয়ে দিয়েছেন যে ঈশ্বর কোনো দুর্বলতা হেতু তাদের প্রার্থনা তিনি শুনতে পান না, তা নয়, কিন্তু তাদের পাপই তাদেরকে ঈশ্বর থেকে অনেক দূরে নিয়ে গেছে। তিনি ইচ্ছা করেই তাদের প্রার্থনা শোনেন না। আবার এমনও নয় যে ঈশ্বর অতি মহান এবং আমরা সব দিক থেকেই তার চেয়ে নিকৃষ্ট ক্ষুদ্র বলে তিনি আমাদের গুরুত্ব দেন না। না, এরকম নয়। ঈশ্বর এবং আমাদের মধ্যে বিচ্ছেদের একমাত্র কারণ হলো আমাদের পাপ। 59 অধ্যায়ের প্রথম অংশে ঈশ্বর যিশায়া ভাববাদীর মাধ্যমে এক এক করে তাদের পাপগুলি তাদেরকে দেখিয়ে দিয়েছেন। অধ্যায়টির দ্বিতীয় ভাগে অর্থাৎ 9 পদ থেকে আমরা দেখি যে ইসরায়েল জাতি তাদের পাপ স্বীকার করে নিচ্ছে। তারা স্বীকার করছে যে তাদের জীবন অন্ধকার হয়ে গেছে, তারা অন্ধের মতো চারিদিকে হাতড়ে বেড়াচ্ছে। এখানে ঈশ্বরবিহীন জীবনের একটা চিত্র প্রকাশ পেতে দেখি। কিন্তু তাদের পাপের স্বীকারোক্তি তারা এখন নয়, কিন্তু ভবিষ্যতে করবে। তারা ঈশ্বরের কাছে তাদের প্রতিটি পাপ আলাদা আলাদা করে স্বীকার করবে। এই অধ্যায়ের শেষ ভাগে ঈশ্বর তাদের আশ্বস্ত করে বলছেন যে যারা তাদের পাপের পথ থেকে ফিরে আসবে তাদের জন্য একজন মুক্তিদাতার আগমন হবে।
অবশ্যই ইসরায়েল জাতির একটি ক্ষুদ্র অংশ এবং মণ্ডলীর ক্ষুদ্র অংশই পরিত্রাণ পাবে। ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন যে সিয়নে একদিন সেই মুক্তিদাতার আগমন হবে। ঈশ্বর তার আপন সময়ে তার এই মনের ইচ্ছা পূর্ণ করবেন। আমরা 59 অধ্যায়ে জানতে পারলাম যে ইসরায়েলের মুক্তিদাতার আগমন হবে, আর 60 অধ্যায়ে এসে আমরা দেখলাম যে ইসরায়েলের উপরে সেই ধার্মিকতার সূর্য উদিত হয়েছে, জগতের জ্যোতি প্রকাশিত হয়েছে। প্রভু যিশুই হচ্ছেন জগতের জ্যোতি। সেই সময় সারা জগৎ আত্মিক অন্ধকারে ডুবে থাকবে এবং সেই অন্ধকারের মধ্যে প্রভু দীপ্তিরূপে প্রকাশিত হবেন, আর সেই দীপ্তির প্রতি আকৃষ্ট হয়ে সারা জগতের সমস্ত পরজাতীয়রা তার কাছে আসবে। যারা একসময় তার বিরুদ্ধাচারণ করত, তারা তার বাধ্যতা স্বীকার করবে। তারা স্থলপথে, জলপথে এবং আকাশপথে সেই প্রতিজ্ঞাত দেশের দিকে ছুটে আসবে। তারা সারা পৃথিবীর সমস্ত ঐশ্বর্য সেখানে একত্রিত করবে। পৃথিবীর সমস্ত দেশ থেকে ইসরায়েলীয়রা জেরুজালেমে এসে উপস্থিত হবে। সেখানকার দ্বার তাদের জন্য সবসময় উন্মুক্ত থাকবে। কিন্তু তখন যারা তার বশ্যতা স্বীকার করবে না, তারা বিনষ্ট হবে। সবশেষে ঈশ্বর সব কিছু নতুন করে গঠন করবেন। জেরুজালেম তখন এই পৃথিবীর কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এবং সেখানকার সমস্ত ধন সম্পত্তি সেখানে ফিরিয়ে আনা হবে। আর সেখানে জগতের জ্যোতি প্রভু যীশু খ্রিস্ট উপস্থিত থাকবেন, আর তার উপস্থিতিতে সমস্ত মানুষ বলবান হয়ে উঠবে। কোনো রাগ জড়া আর থাকবে না। সমস্ত জগৎ আনন্দ উল্লাসে ভরে উঠবে। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়টা অধ্যয়ন করি এবং দেখি যে এই বিষয়ের মধ্যে দিয়ে ঈশ্বর কিভাবে আজকে আমাদের সঙ্গে কথা বলছেন। প্রিয় বন্ধু, যিশায়া ভাববাদী পুস্তক থেকে আলোচনা করছি। এই আলোচনায় আমরা দেখব 59 অধ্যায় এবং 60 অধ্যায়। এখানে আমরা দেখব যে ইসরায়েলের প্রতি ঈশ্বরের দোষারোপ, আর দেখব যে মসিহের দ্বিতীয় আগমন বিষয়। ইসরায়েলের পাপই তাদের দুঃখ ও যাতনার কারণ। তারা যে ধর্ম অনুষ্ঠান করে তা কেবল নিজেদের পাপটা ঢাকা দেবার জন্য। তাই তো ঈশ্বর তাদের আরাধনা উপাসনা গ্রাহ্য করছেন না। অনেকে ঠাট্টা করে বলে, ঈশ্বরের কান কি কালা হয়ে গেছে? প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের কান ঠিকই আছে, প্রার্থনার উত্তর পাই না অনেক সময়। তা হলো আমাদের নিজেদের দোষে। ইসরায়েলের পাপের কথা আমরা 32 বার দেখে উল্লেখিত হয়েছে। তাদের যে দোষ তালিকাভুক্ত করা হয়েছে, ইসরায়েলের চরম অবস্থা তার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি। তবে কি জানি আমাদের দোষ তালিকাভুক্ত হয়ে 46 হয়ে রয়েছে কিনা, কারণ ইসরায়েলের থেকে আমাদের দোষ অনেক সময় বেশিও হতে পারে। ঈশ্বরের বাক্য পাঠের মধ্যে দিয়ে আমরা তা দেখার চেষ্টা করি। 59 অধ্যায় 1 পদে লেখা আছে, দেখো, সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না, তাহার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না। 2 পদে লেখা আছে, কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের সহিত, ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শোনেন না। আমরা দেখি যে 1 পদে ইসরায়েল জাতির যে সময়ের কথা উল্লেখিত হয়েছে, সেই যিশায়া ভাববাদীর সময় এমন নয় যে ঈশ্বরের হাত দুর্বল হয়ে পড়েছিল। না, তা নয়, কেননা ঈশ্বর পরাক্রমী ঈশ্বর, তাঁর বাহুযুগল কখনো দুর্বল হয় না। যিশায়া ভাববাদী পুস্তকের 53 অধ্যায় আমরা দেখেছি যে মানুষের পাপই মানুষকে ঈশ্বর হতে দূরে সরিয়ে দিয়েছিল। আমরাও পাপের মধ্যে গেলেই পাপ আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। 2 পদে দেখি, এখানে বলা হয়েছে, কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছেন, এই জন্য তিনি শোনেন না। এই যে পৃথক অবস্থা, এটা কেন? এই বিষয় এক প্রভুর ভক্ত বলেছেন, ঈশ্বর মহান, আমি ক্ষুদ্র, এই জন্য নয়। তিনি অনন্তকালীন, আমার জীবন এক হাত মাত্র, এই জন্য নয়। ঈশ্বর মহাজ্ঞানী, আমি অজ্ঞান, এই জন্য নয়। কিংবা তিনি মহাপরাক্রমী, আমি অতি দুর্বল, এই জন্য নয়। কিন্তু আমার পাপই আমাকে ঈশ্বর থেকে পৃথক করে দেয়। তবে ওই দূরত্বকে কাছে আনার জন্যই ঈশ্বরের পুত্র যীশুখ্রিস্ট স্বর্গকে পৃথিবীতে নামিয়ে এনেছিলেন। তিনি তো স্বয়ং ঈশ্বর মনুষ্যরূপে। এরপরে লেখা আছে, বস্তুত তোমাদের করতল রক্তে ও তোমাদের অঙ্গুলি অপরাধে অসুচি হইয়াছে, তোমাদের ওষ্ঠ মিথ্যা কথা কইয়াছে, তোমাদের জিহ্বা দুষ্টতার কথা কয়। কেউ ধার্মিকতায় অভিযোগ করে না, কেউ সত্যে হেতুবাদ করে না, তাহারা অবস্তুতে নির্ভর করে ও মিথ্যা কথা কয়, অনিষ্ট গর্ভে ধারণ করে, অন্যায় প্রসব করে,
তাহারা কাল সর্পের ডিম ফুটায় ও মাকড়সার জাল বুনে। যে তাহাদের ডিম খায় সে মারা পড়ে, তাহা ফুটিলে কাল সর্প বাহির হয়। তাহাদের জালে সুতায় বস্ত্র হইবে না, তাহাদের কর্মে তাহারা আচ্ছাদিত হইবে না। তাহাদের কর্ম সকল অধর্মের কর্ম, তাহাদের হস্তে দৌরাত্মের কার্য থাকে, তাহাদের চরণ দুষ্কর্মের দিকে দৌড়িয়া যায়। তাহারা নির্দোষের রক্তপাত করিতে ত্বরান্বিত হয়। তাহাদের চিন্তা সকল অধর্মের চিন্তা, তাহাদের পথে ধ্বংস ও বিনাশ থাকে। তাহারা শান্তির পথ জানে না, তাহাদের মার্গে বিচার নাই। তাহারা আপনাদের পথ বক্র করিয়াছে, যে কেহ সেই পথে যায় সে শান্তি জানে না। আর 9 পদে লেখা আছে, এই জন্য বিচার আমাদের হইতে দূরে থাকে, ধার্মিকতা আমাদের সঙ্গ ধরিতে পারে না। আমরা দীপ্তির অপেক্ষা করি কিন্তু দেখো অন্ধকার, আলোকের অপেক্ষা করি কিন্তু তিমিরে ভ্রমণ করি। ভালো করে লক্ষ্য করবেন, এই 9 পদে আমরা ও আমাদের শব্দগুলো ব্যবহৃত হয়েছে। এর আগে তোমরা ও তোমাদের ও তাহাদের শব্দগুলো ব্যবহৃত হয়েছিল। এখন ইসরায়েল তাঁর স্বীকারোক্তি দিচ্ছে। ইসরায়েল বলছে আমরা অন্ধকারে আছি। তারা স্বীকার করে নিচ্ছে তারা দোষী। 10 পদে লেখা আছে, আমরা অন্ধ লোকদের ন্যায় ভিত্তির জন্য হাতড়াই, চক্ষুহীন লোকদের ন্যায় হাতড়াই। যেমন সন্ধ্যাকালে তেমনি মধ্যাহ্নে আমরা উচট খাই, মৃতদের ন্যায় আমরা অন্ধকার স্থানে থাকি। তারা বলছে তারা মহা অন্ধকারে আছে, অন্ধের মতো হাতড়াচ্ছে। ঈশ্বর থেকে দূরে সরে থাকলে মানুষের কিন্তু এই অবস্থাই হয়। ইসরায়েল যখন ভবিষ্যতে তাদের সকল পাপ স্বীকার করে এবং ঈশ্বরের চরণে আসবে, তারা তাদের পাপের ক্ষমা অবশ্যই পাবে। আমাদের গোপনে ঈশ্বরের সাথে কথা বলতে হবে, পাপ স্বীকার করতে হবে। আমরা এইবারে দেখব ইসরায়েলের কাছে মসিহের আগমন। আমরা লক্ষ্য করি আবার সর্বনামের পরিবর্তন করা হয়েছে, যা এখন আলোচনায় আমরা দেখব 59 অধ্যায় যিশায়া ভাববাদী পুস্তকে 20 পদে। লক্ষ্য করুন কি লেখা আছে এখানে, আর এক মুক্তিদাতা আসিবেন সিয়নের জন্য, যাকবের মধ্যে যাহারা অধর্ম হইতে ফিরিয়া আইসে তাহাদের জন্য, ইহা সদাপ্রভু কহেন। অনেকের প্রশ্ন, ইসরায়েল জাতির সবাই কি উদ্ধার পাবে? রোমীয় তার 9 অধ্যায় লেখা আছে, কারণ যাহারা ইসরায়েল হইতে উৎপন্ন তাহারা সকলেই যে ইসরায়েল তাহা নয়, কেবলমাত্র অবশিষ্টাংশ জনরাই উদ্ধার পাবে। মণ্ডলীর ক্ষেত্রেও কেবলমাত্র মনোনীতরাই উদ্ধার পাবে। মসিহ কিন্তু যখন সিয়নে আসবেন তখন বিরাট স্বীকারোক্তি দেখা যাবে। সকরীয় তার 12 অধ্যায় 10 পদে এই কথা বলে, আর দাউদকুলের ও জেরুসালেমের নিবাসীদের উপরে আমি অনুগ্রহের ও বিনতির আত্মা সেচন করিব, তাহাতে তাহারা যাহাকে বিদ্ধ করিয়াছে সেই আমার প্রতি দৃষ্টিপাত করিবে, যেমন একমাত্র পুত্রের জন্য বিলাপ করা যায় এবং তাহার জন্য শোকাকুল হইবে, যেমন প্রথমজাত পুত্রের জন্য লোকে শোকাকুল হয়। 21 পদ লক্ষ্য করুন, সদাপ্রভু কহেন, তাহাদের সহিত আমার নিয়ম এই, আমার আত্মা যিনি তোমাতে অধিষ্ঠান করিয়াছেন ও আমার বাক্য সকল যাহা আমি তোমার মুখে দিয়াছি, সে সকল তোমার মুখ হইতে, তোমার বংশের মুখ হইতে, তোমার বংশোৎপন্ন বংশের মুখ হইতে অদ্যাবধি অনন্তকাল পর্যন্ত কখনো দূর করা যাইবে না, ইয়া সদাপ্রভু কহেন। ইসরায়েলের সঙ্গে ঈশ্বরের চুক্তি আছে যে মসিহ সিয়নে আসবেন। ইসরায়েল আর এই চুক্তি অগ্রাহ্য করবে না, আর সেই দিন এই ভাববাণী পূর্ণ হবে। যিশায়া ভাববাদী পুস্তকের এইবারে আমরা আসব 60 অধ্যায়। এখন আমরা দেখব 1 থেকে 22 পদে যে ধর্মসূর্য ইসরায়েলের উপরে উদিত হবেন এবং ইসরায়েলের মধ্যে দিয়ে সেই আলো ও গৌরব সারা পৃথিবীতে প্রতিফলিত হবে। লেখা আছে এখানে, প্রকৃত ইসরায়েলের কুশল, সুচিতা ও সুখ। যিশায়া ভাববাদী পুস্তকের 60 অধ্যায়। এই অধ্যায় আমরা দেখছি ধার্মিকতার সূর্য ইসরায়েল জাতির উপরে উদিত হচ্ছে। মালাকি ভাববাদী এই বিষয়ে উল্লেখ করেছেন যে শেষ দিনে এই ঘটনা ঘটবে। মনে হবে মধ্যরাত্রে সূর্য উদিত হল। সেই দিন ইসরায়েল জাতির মধ্যে দিয়ে ওই আলো সারা পৃথিবীতে প্রতিফলিত হবে। ওই সময় কিন্তু মণ্ডলী খ্রিস্টের সঙ্গে মিলিত হয়েছে। এই বিষয়ে কোনো রকম কিন্তু বিভ্রান্তি নেই।
খ্রিস্টমণ্ডলীকে তুলে নিয়ে গেছেন। এরপরেই খ্রিস্ট সিয়নে নেমে আসছেন। যিশাইয়া ভাওবাদী পুস্তকের ৩য় ও শেষ অংশে ৫৩ অধ্যায় মুক্তিদাতাকে ক্রুশে দেখেছি। এছাড়া রাজার রাজত্ব বিষয় শুনেছি। এবারে অনুগ্রহ বিষয় শুনছি। প্রথম অংশে ঈশ্বরের ব্যবস্থা দেখেছি, এখন তার অনুগ্রহ দেখছি। ৫৯ অধ্যায় শুনেছি মসীয় আসছেন, আর ৬০ অধ্যায় দেখব মসীয় এসে গেছেন। দেখুন এক পদে কি লেখা আছে, উঠো দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত, সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল। বাইবেলের পুরাতন নিয়মের শেষ পুস্তক মালাকি ভাওবাদী পুস্তকে ৪ অধ্যায় ২ পদে কি লেখা আছে জানেন? লেখা আছে, কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো, তোমাদের প্রতি ধার্মিকতা সূর্য উদিত হইবেন, তাহার পক্ষপুট আরোগ্যদায়ক, এবং তোমরা বাহির হইয়া পালের গোবৎসের ন্যায় নাচিবে। ২ পদে লেখা আছে, কেননা দেখো অন্ধকার পৃথিবীকে ঘোর তিমির জাতিকে আচ্ছন্ন করিতেছে, কিন্তু তোমার উপরে সদাপ্রভু উদিত হইবেন এবং তাহার প্রতাপ তোমার উপরে দৃষ্ট হইবে। প্রভু যীশু খ্রিস্টই জগতের জ্যোতি, এটাই যিশুর দাবি। তিনি দ্বিতীয়বার যখন এই পৃথিবীতে আসবেন, আমরা দেখব যে তিনি সেই ধার্মিকতার সূর্যরূপে প্রকাশ পাবেন। বর্তমানে আত্মিক অন্ধকারে পৃথিবী ছেয়ে আছে। সেই সহস্র বৎসরকালীন রাজত্বের দিন আনার জন্য ধর্মসূর্যকে সিয়নে উদিত হতে হবে, আর তাঁর সেই আলোতে পরজাতীয়রা সিয়নে এসে একত্রিত হবে। আমরা যিশায়া ভাওবাদী পুস্তক ৬০ অধ্যায় থেকে আলোচনা করছি। ৩ পদে লেখা আছে, আর জাতিগণ তোমার দীপ্তির কাছে আগমন করিবে, রাজগণ তোমার অরুণোদয়ের আলোর কাছে আসিবে। তুমি চারিদিকে চক্ষু তুলিয়া দেখো, তারা একত্রে হইয়া তোমার কাছে আসিতেছে। তোমার পুত্রগণ দূর হইতে আসিবে, তোমার কন্যাগণ কক্ষে করিয়া আনিত হইবে। আমরা দেখি এখানে যে বাইবেলের নতুন নিয়মে রোমিও তার ১১ অধ্যায় ১৫ পদে সাধু পৌল লিখেছেন তার পত্রে, কারণ তাহাদের অর্থাৎ ইসরায়েলদের দূরীকরণে যখন জাতির সম্মিলন হইল, তখন তাহাদিওকে গ্রহণকরণে মৃতদের মধ্য হইতে জীবন লাভ বই আর কি হইবে। এখানে আমরা দেখি পৃথিবীর সকল মানুষের পুনরুত্থানের কথা। আর ৪ পদে দেখি যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং যারা বিদ্রোহী, তারা সেই প্রতিজ্ঞাত দেশে ফিরে আসবে আবার, আর তারা বাধ্যতার সঙ্গে আসবে। নারীরাও আসবে, তাদের সন্তানদের কোলে বহন করে নিয়ে আসবে। এবারে ৫ পদ দেখুন, যিশাইয়া ভাওবাদী পুস্তক তার ৬০ অধ্যায় লেখা আছে, তখন তুমি তাহা দেখিয়া দীপ্যমানা হইবে, তোমার হৃদয় স্পন্দন করিবে ও বিকশিত হইবে, কেননা সমুদ্রের দ্রব্যরাশি তোমার দিকে ফিরানো যাইবে, জাতিগণের ঐশ্বর্য তোমার কাছে আসিবে। ও সে এক দেখার মতো দিন, দলে দলে কাতারে কাতারে মানুষ, স্ত্রী পুরুষ, নর নারী সবাই জেরুজালেমে আসছে। স্থলপথে জলপথে আকাশপথে সবাই আশ্চর্যান্বিত হবে। ৬ পদে লেখা আছে, তোমাকে আবৃত করিবে উষ্ট্রজূথ, মিদিয়নের ঐফার দ্রুতগামী উষ্ট্রগণ, শিবাদেশ হইতে সকলেই আসিবে, তাহারা সুবর্ণ ও কুন্দুরু আনিবে এবং সদাপ্রভুর প্রশংসা সুসমাচার প্রচার করিবে। আমরা দেখি সেই সময় পূর্ব দেশ থেকে জ্ঞানীজন আসবে তা নয়, কিন্তু সারা পৃথিবীর জ্ঞানীজন একত্রিত হবে। তারা মুক্তিদাতার জন্য স্বর্ণ ও গন্ধদ্রব্য আনবে। লক্ষ্য করুন, তারা গন্ধরস আনবে না, কেননা গন্ধরস হল মৃত্যুর বিষয় প্রকাশ করে। ৭ পদে আমরা দেখি লেখা আছে, কেদরের সমস্ত মেষপাল তোমার নিকটে একত্রিত হইবে, নবায়তের মেষগণ তোমার পরিচর্যা করিবে, তারা আমার যজ্ঞবেদীর উপরে উৎসৃষ্ট হইয়া গ্রাহ্য হইবে, আর আমি আপনার ভূষণস্বরূপ গৃহ বিভূষিত করিব। লেখা আছে, পশুপাল জেরুজালেমে আনিত হবে এবং মন্দিরে বলিদান উৎসর্গ পুনঃপ্রতিষ্ঠিত হবে। বিষয়টি কারো কারো মেনে নিতে অসুবিধা হবে, তবে পুরাতন নিয়মে ঈশ্বরের বক্তব্য বিষয় দৃঢ় নিশ্চিত। জিসকেল ভাওবাদী পুস্তকের 40 অধ্যায় থেকে 44 অধ্যায় যে উৎসর্গ বিষয় বলে তা খ্রিস্টের মৃত্যু বিষয়। এবারে ইসরায়েলের জেরুজালেমে প্রত্যাবর্তন বিষয় আমরা দেখব। 60 অধ্যায় 8 পদে লেখা আছে, এ কাহারা উড়িয়া আসিতেছে মেঘের ন্যায়, আপন আপন খোপের দিকে কপতের ন্যায়। এখানে যে কথা বলা হয়েছে তাতে মনে হয় এরোপ্লেনের মতন কথা বলা হয়েছে, তবে তখনকার কালে ভাওবাদী হয়তো পালতোলা জাহাজের কথা বলছেন বা বলেছেন। তবে
কয়েক বৎসর পূর্বে যখন আবার ইসরায়েল রাজ্য স্থাপিত হলো, বহু ইসরায়েলিয়েরা বিভিন্ন এরোপ্লেনে করে এসেছিল, তবে ভাববাণী পূর্ণকরণ এখনো হয়নি। 9 পদে লেখা আছে, সত্যি উপকূল সকল আমার অপেক্ষা করিবে, তর্শিসের জাহাজ সকল অগ্রগামী হইবে। দূর হইতে তোমার সন্তানদিওকে আনিবে, তাহাদের রৌপ্য সুবর্ণের সহিত আনিবে, তোমার ঈশ্বর সদাপ্রভুর নামের জন্য, ইসরায়েলের পবিত্রতমের জন্য, কেন তিনি তোমাকে বিভূষিত করিয়াছেন। এখানে আমরা দেখতে পাই যে তর্শিসের জাহাজের কথা বলা হয়েছে। তবে তর্শিস বলতে কিন্তু বিশেষ কোনো বন্দর বা নগরের বিষয় বলা হচ্ছে না। সকল বিদেশি রাষ্ট্রের সমুদ্রগামী জাহাজকে বুঝাচ্ছে, যাদের জাহাজ প্রত্যাবর্তনকারী ইসরায়েল লোকদের নিজ দেশে বয়ে নিয়ে আসবে। 60 অধ্যায় যিশায়া ভাববাদী পুস্তকের 11 পদে লেখা আছে, আর তোমার পুরোদ্বার সকল সর্বদা খোলা থাকিবে, কি দিন কি রাত্রি কখনো রুদ্ধ হইবে না। জাতিগণের ঐশ্বর্য তোমার কাছে আনা যাইবে, আর তাহাদের রাজগণকেও সঙ্গে আনা যাইবে। কেবল ইসরায়েল নয়, কিন্তু জগতের পরিত্রাণপ্রাপ্ত লোকেরা সবাই প্রভুর রাজত্বকালে জেরুসালেমে সমবেত হবে। 12 পদে লেখা আছে, কারণ যে জাতি বা রাজ্য তোমার দাসত্ব স্বীকার না করিবে তাহা বিনষ্ট হইবে, হাঁ সেই জাতিগণ নিঃশেষে ধ্বংসিত হইবে। মথিলিখিত সুসমাচারের 25 অধ্যায় 31 থেকে 46 পদে প্রভু যীশু বলেছেন যে তাঁর বিচারের সময় তাঁর প্রজাপালের সঙ্গে জাতিগণের ব্যবহার একটি বিচার্য বিষয় হবে। সহস্র বৎসরকালীন রাজত্বকালে প্রত্যেক জানু পাতিত হবে। ফিলিপিও তার 2 অধ্যায় 10 এবং 11 পদে লেখা আছে, যেন যিশুর নামে স্বর্গ মর্ত পাতাল নিবাসীদের সমুদয় জানু পাতিত হয়, এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু। এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। আমরা দেখি যে সহস্র বৎসর রাজত্বকালে প্রত্যেক জানুকে বাধ্য করা হবে যেন প্রভু যীশুর সামনে পাতিত হয়, অর্থাৎ প্রত্যেক মানুষকে নত হতেই হবে। এর জন্য স্বর্গের দূতেরা অবশ্য জোর করবে না, কিন্তু সাধারণ মানুষের মতামত এত প্রবল হবে যে প্রত্যেকজন স্বীকার করতে বাধ্য হবে। আবার এর মধ্যে অনেকে ঠিক মনে প্রাণে গ্রহণ না করলেও ভয়ে নত যেন হবে। সহস্র বৎসর রাজত্বের শেষ দিকে যখন শয়তানকে কিছুকালের জন্য ছেড়ে দেওয়া হবে, তখন ওই সব লোকেরাই শয়তানের দলে যোগ দেবে এবং বিদ্রোহী হবে, এবং সেটা হবে শেষ বিদ্রোহ। এরপরে ঈশ্বর ব্যবস্থা হাতে নেবেন এবং কোনো প্রকার সমঝোতার মধ্যে তিনি যান না। সৃষ্টি তাঁর, তাই তিনি নূতন পৃথিবী ও নূতন আকাশমণ্ডল সৃষ্টি করবেন। আমরা সবাই যারা তাকে বিশ্বাস করি, আমরাও নূতন হয়ে যাব। কেমন গৌরবময় সেই দিন, যেদিনের অপেক্ষায় আমরা আছি, তাই নয় কি? এবারে 60 অধ্যায় শেষ কয়েকটি পদ আমরা দেখব। 15-16 পদ দেখি। লেখা আছে এখানে, তুমি পরিত্যক্তা ও ঘৃণিতা ছিলে, তোমার মধ্যে দিয়া কেউ যাতায়াত করিত না, তৎপরিবর্তে আমি তোমাকে চিরস্থায়ী শ্লাঘার পাত্র, বহু পুরুষ পরম্পরার আনন্দের পাত্র করিবা। তুমি জাতিগণের দুগ্ধ পান করিবে এবং রাজগণের স্তন চুষিবে, আর জানিবে যে আমি সদাপ্রভু তোমার ত্রাণকর্তা, তোমার মুক্তিদাতা, জাকবের এক বীর। যিশাইয়া তার পুস্তকে 2 অধ্যায় বলেছেন যে জেরুসালেম আবার পৃথিবীর মধ্যে মণি হবে, মহা আশীর্বাদের স্থান হবে। আর 16 পদে দেখে যাব, জেরুসালেম লুণ্ঠিত হয়ে যা কিছু ধন ও বিভিন্ন মূল্যবান বস্তু চলে গেছে সব সে ফিরে পাবে। 17 পদে দেখি লেখা আছে, আমি পিত্তলের পরিবর্তে সুবর্ণ এবং লৌহের পরিবর্তে রৌপ্য আনিব, কাষ্ঠের পরিবর্তে পিত্তল, প্রস্তরের পরিবর্তে লৌহ আনিব, আর আমি শান্তিকে তোমার অধ্যক্ষ করিব, ধার্মিকতাকে তোমার শাসনকর্তা করিব। আজকের দিনে জেরুসালেমে গেলে দেখা যাবে নানা প্রকার পিতলের বস্তু বিক্রি হচ্ছে। মিশর এবং লিবাননের ব্যবসায়ীরা সাধারণত এগুলি আমদানি করে। মজার ব্যাপার, ভাওবাদী বলছেন যে সহস্র বৎসর রাজত্বকালে পিতলের বদলে সোনা, রূপোর বদলে রূপোর বস্তু বিক্রি হবে। একথার অর্থ মূল্যবান ধাতুও তখন অতি সাধারণ বিবেচনা করা হবে। আর 19-20 পদে বলা হয়েছে, যেখানে সূর্য আর দিবসে তোমার জ্যোতি হইবে না, আলোকের জন্য চন্দ্র তোমাকে জ্যোৎস্না দিবে না, কিন্তু সদাপ্রভুই তোমার চিরজ্যোতি হইবেন, তোমার ঈশ্বর তোমার ভূষণ হইবেন। তোমার সূর্য আর অস্তমিত হইবে না, তোমার চন্দ্র আর ডুবিয়ে যাইবে না, কারণ সদাপ্রভু তোমার চিরজ্যোতি হইবেন এবং তোমার শোকের দিন সমাপ্ত হইবে। প্রিয় শ্রোতা বন্ধু, শোকের দিন সমাপ্ত হইবে। প্রভু যিশুই জগতের জ্যোতি, তিনি সেই নগরে থাকবেন, নূতন জেরুসালেমের জ্যোতিও তিনি হবেন। তখন আর পথের ধারে ধারে আলোর প্রয়োজন হবে না। আকাশের দিকে চেয়ে দেখুন, সূর্য, চন্দ্র, তারা, এরাই তো আকাশ পথের আলো। আপনি বলুন, তাহলে ঈশ্বরের আলো কেন জগৎকে আলোকিত করছে না? প্রিয় বন্ধু,
জগৎ তো পাপ আঁধারে জগৎকে ঈশ্বরের আলো থেকে আড়াল করে রেখেছে। সেই মহাদিনে জগৎ ঈশ্বরের আলোয় আলোকিত হয়ে উঠবে। 22 পদে লেখা আছে, যে ছোট সে সহস্র হয়ে উঠবে, যে ক্ষুদ্র সে বলবান জাতি হয়ে উঠবে। আমি সদাপ্রভু যথাকালে ইয়া সম্পন্ন করিতে সত্তর হইব। আজকের দিনে শরীরের শক্তি সঞ্চয় করার জন্য, শরীরকে শক্তিশালী করবার জন্য নানা রকম ওষুধ, ভিটামিন ইত্যাদি গ্রহণ করে। সেদিন সেসবের প্রয়োজন হবে না। প্রিয় বন্ধু, আমরা জানি যে ঈশ্বর মহান। তিনি যা প্রতিজ্ঞা করেছেন তা তিনি করবেন। দুঃখ, জরা, ব্যথা, বেদনা থাকবে না, শুধু থাকবে আনন্দ গান। সেই দিন কি খুশির দিন তা হবে, তাই নয় কি? আসুন সেই নতুন সৃষ্টির জন্য আমরা ঈশ্বরের ধন্যবাদ করি এবং নিজেদেরকে প্রস্তুত করি যেন অনন্ত রাজ্যে তাঁর সঙ্গে চিরকাল বসবাস করতে পারি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা যিশায় ভাববাদী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। হিব্রু ভাষায় অতীতকাল, বর্তমান কাল এবং ভবিষ্যৎকালের সঙ্গে চতুর্থ আরেকটি কাল আমরা দেখতে পাই। এই কালকে বলা হয় ভাববাণীমূলক কাল। এই কালের ঘটনাগুলি এমনভাবে দেখা হয় যেন সেগুলি এক একটা ইতিহাস। যিশাইও ভবিষ্যতের অনেক ঘটনার বিষয় এমনভাবে বর্ণনা করেছেন যেন সেগুলি ইতিমধ্যেই ঘটে গেছে। উদাহরণস্বরূপ তিনি 60 অধ্যায়ের শুরুতে বলেছেন, উঠো দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত, সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল। ঈশ্বরের কাছে অতীত ভবিষ্যৎ বলে কিছু নেই, তাই তার কাছে এই ঘটনা ইতিমধ্যেই ঘটে গেছে। তার পক্ষে ভবিষ্যতের এই বিষয়টি বর্তমান কালে ঘটেছে এমনভাবে বলা স্বাভাবিক। আজ আমরা এমন অনেক ঘটনার বিষয় প্রকাশিত হতে দেখলাম যা আমাদের কাছে ভবিষ্যতের বিষয়। এই যুগের শেষে যখন প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয়বারের জন্য এই জগতে আগমন করবেন এবং 1000 বছরের জন্য তার রাজ্য স্থাপন করবেন, তখন এই সমস্ত ঘটনাগুলি ঘটবে। সে এক অতি বিস্ময়কর সময় হবে। ঈশ্বর তার বাক্যে ভাববাদীদের মাধ্যমে আমাদের কাছে সেই সময়ের বিষয় প্রকাশ করেছেন। প্রতিটি খ্রিস্ট বিশ্বাসীর এই প্রত্যাশা থাকা উচিত যে তারা সেই সময় একদিন এই বিষয়টাকে স্বচক্ষে দেখতে পাবে। আমাদের আগামী পর্বে আমরা এই পুস্তকের 61 ও 62 অধ্যায় অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র পরাক্রমে তোমার জীবন্ত বাক্য প্রতিনিয়ত আমাদের সঙ্গে কথা বলে। ধন্যবাদ দিই আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকবার পিতা, তুমি কি পরিকল্পনা করেছো সেই বিষয় প্রকাশ করলে। ও প্রভু, তোমার পবিত্র পরাক্রমে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতাগো তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। বিশেষ করে প্রার্থনা করি যদি এই সময় পিতা কোনো ব্যক্তি বা পরিবার কোনো রকম কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, হয়তো এমন কোনো বিষয় যা জীবনে আসার আলো শেষ করে দিয়েছে, হয়তো এতটাই কঠিন সময় যে তারা চারিদিকে শুধু অন্ধকারই দেখছে প্রভু, হতাশায় নিরাশায় সম্পূর্ণরূপে ডুবে আছে। প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে, তোমার অনুগ্রহে তোমার আলো তাদের জীবনে উদিত হতে সাহায্য করো, যেন তারা তোমার দিকে দৃষ্টি স্থির রেখে তোমার সেই আলোতে পিতাগো চলতে পারে। এই কঠিনতার মধ্যেও যে তুমি তাদের সঙ্গে আছো এবং তারা নয় পিতা, তুমি তাদের বহন করে নিয়ে যাচ্ছ, এই বিষয়ে যেন স্থির হতে পারে এবং প্রভুকে এই বিশ্বাসে যেন তোমার গৌরব করতে পারে যে তুমি সেই অন্ধকার তাদের জীবনে শেষ করতে চলেছ। নতুন আলোক, নতুন আশা তাদের জীবনে আসতে চলেছে। ঐশ্বর্য পিতা, এই বিশ্বাসে স্থির করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে এই সুযোগ দেন যেন তার জীবন্ত বাক্য আমাদের জীবনে কথা বলে কাজ করে। আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবেই আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন এইভাবেই আমরা আরও নতুন নতুন বিষয় যা ঈশ্বর আমাদেরকে জানাতে চান সেই সমস্ত বিষয় জানব, শিখব এবং আমাদের জীবনে ঈশ্বরের গৌরব করব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশান এ 58। আজকের প্রশ্ন, পুরোদ্ধারের নাম কি রাখবে? অপশান এ শান্তি, বি পতাকা, সি প্রশংসা, ডি পরিত্রাণ। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশান এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।